আলু কেটে তেলে ভেজে নিলেই কি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায়? না, তা মোটেই না। ভাজার আগে আলু সঠিকভাবে প্রসেস না করে নিলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আসল টেস্ট কিন্তু পাবেন না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। খুব সহজ ও পারফেক্টভাবে রেসিপিটা শেখাবো। লাগবে মাত্র 3টি উপকরণ। ফ্রেঞ্চ ফ্রাই ছোট বড় সকলেই অনেক পছন্দ করেন। বিকালের নাস্তায় আর চায়ের আড্ডায় ফ্রেঞ্চ ফ্রাই হলে তো কথাই নেই। চলুন সিক্রেট টিপস সহ রেসিপিটা শিখিয়ে দিই। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এখানে আলু নিয়েছি। 3টা আলু প্রায় এক সমান দেখে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সব আলু এক সাইজের নিতে। আর 3টা আলু দিয়েই কিন্তু অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই হবে। আপনারা চাইলে আলু কম বেশি নিতে পারেন। এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। ফ্রেঞ্চ ফ্রাই অনেকভাবে তৈরি করা যায়। আমি আপনাদেরকে একদম রেস্টুরেন্টে যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয় সেভাবে করে দেখাবো। আর অবশ্যই সহজভাবে দেখাবো। খুব বেশি উপকরণ লাগবে না। আলু, লবণ, তেল এ 3টে উপকরণ নিলেই হবে। খোসা ছাড়ানোর পরের কাজ আলুগুলো কেটে নেওয়া। ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয় আমরা সবাই জানি। সেভাবে আলুগুলো কেটে নিব। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আলুর সবগুলো পিস যাতে সমান পুরুত্বের হয়। একটা পিস মোটা আর একটা পিস চিকন হলে চলবে না। সবগুলো পিস একইভাবে কেটে নিতে হবে। এতে ভাজার সময় সব একসাথে ভাজা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এক ধরনের আলু কাটার ব্যবহার করে, যার কারণে তাদের সবগুলো আলুর পিস একই পুরুত্বের হয়। এখন কেটে নেওয়া আলুর পিসগুলো ডুবো পানিতে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে আলুতে থাকা স্টার্চ চলে যাবে। আমি যে আলু নিয়েছি সেগুলো পুরাতন আলু, তাই স্টার্চ বেশি। নতুন আলুতে তেমন স্টার্চ থাকে না। আপনারা নতুন আলু নিলে 10 মিনিট ভিজিয়ে রাখলেই চলবে। পুরাতন আলু হলে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। আলু থেকে স্টার্চ বের হওয়ার কারণে দেখুন পানিটা ঘোলা হতে শুরু করেছে। আমি এই ঘোলা পানিটা ফেলে দিয়ে নতুন করে আবার পানি দিয়ে আলুগুলো 15 মিনিট ভিজিয়ে রাখবো। আলু 15 মিনিট ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আলুগুলো সেদ্ধ করতে হবে। একটা প্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানিতে লবণ দিচ্ছি। আমি 1 টেবিল চামচ লবণ দিলাম। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এবার আলুর পিসগুলো দিয়ে দিব। ফুটন্ত গরম পানিতে আলুগুলো আমি ঘড়ি ধরে 2 মিনিট রাখবো। এর বেশি রাখবো না। কারণ আমরা আলু পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নিব। এতে আলুতে থাকা বাকি স্টার্চ বের হয়ে যাবে। আলুতে লবণ ঢুকবে এবং আলু ভাজার সময় পারফেক্ট ভাজা হবে। ফলে খেতেও ভীষণ মচমচে হবে। তাই এভাবে আলু অবশ্যই ফুটন্ত গরম পানিতে 2 মিনিট রাখবেন। 2 মিনিট পর আলু উঠিয়ে নিব। কোনোভাবেই 2 মিনিটের বেশি রাখবেন না, তাহলে পিসগুলো ভেঙে যেতে পারে। আলু পানি থেকে উঠিয়ে টিস্যুর সাহায্যে বাড়তি পানি শুকিয়ে নিতে হবে এবং ফ্যানের নিচে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার আলুগুলো ভাজার পালা। সেজন্য একটা প্যানে তেল দিয়ে গরম করে নিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে, তাই বেশি করে তেল দিতে হবে। হাই হিটে রেখে তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়েছে কিনা তা আমি চেক করব। একটা আলুর পিস তেলে দিলে যদি সাথে সাথে বুদবুদ ওঠে তাহলে বুঝবেন তেল ভালোভাবে গরম হয়েছে। দেখুন আলু দেওয়ার সাথে সাথেই বুদবুদ উঠতে শুরু করেছে। এখন সব আলুর পিস তেলে দিয়ে দিব। আলুর পিসগুলো তেলে দিয়ে অনবরত আলতোভাবে নেড়ে দিতে হবে। চুলা হাই হিটে রেখে পিসগুলো ভাজতে হবে। খেয়াল রাখবেন প্যানের তলায় আলুর পিস যাতে বেশি না লাগে। প্যানের তলায় আলুর পিস বেশিক্ষণ লেগে থাকলে দ্রুত পোড়া দাগ লেগে যাবে। এতে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই আলতোভাবে নেড়ে সবগুলো আলুর পিস সমানভাবে ভেজে নিব। আলু কখনো কড়া করে ভাজবেন না। রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই কখনো কড়া ভাজা হয় না। বেশি ভেজে ফেললে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পর গ্যাসের প্রবলেম হতে পারে। তাই হালকাভাবে ভাজতে হবে। দেখুন আমি আলুর পিসগুলো হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এর বেশি ভাজবো না। 7-8 মিনিটের মতো সময় লেগেছে। এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। তেল থেকে উঠানোর পরেও কিন্তু আরেকটু কালার আসবে। তেল থেকে উঠিয়ে টিস্যুর উপর রাখলে বাড়তি তেল টিস্যু টেনে নেবে। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি। এখন গরম গরম খাওয়ার পালা। খুব সহজে একদম পারফেক্ট স্বাদে আপনারাও ঘরে তৈরি